ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। কাল আমি 45 অনুশীলনী ক্লাস 3 প্রণবেশ জানা করিয়েছি অর্ধেকটা অংশ। আজ বাকি পার্টটা শেষ করছি, কমপ্লিট করছি। আর স্টুডেন্ট, তোমরা প্রথমেই বলেছি আমাদের চ্যানেলগুলো প্রচুর পুরনো আছে, তোমাদের বৃত্তি পরীক্ষার সময় আর হয়ে এসছে। প্রচুর পরীক্ষা ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে থাকো, কমেন্ট করতে থাকো। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর 3, 4, 5 তিনটে ক্লাস দেখলে তবেই তোমরা সলভ করতে পারবে। এটা তো তোমাদেরকে বারবারই বলেছি, তোমরা 3টে ক্লাসই দেখতে থাকবে। প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে থাকবে। তোমরা অঙ্কে তোমাদের আর আশা করছি কোনো অংশই আটকাবে না। তোমরা খুব ভালো স্টুডেন্ট, তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো আর কোনো অংশই তোমাদের আটকাবে না। তাহলে আজকে 45 অনুশীলনী ক্লাস 3 শুরু করছি। চারিদিকে বর্ষা, বৃষ্টি, একদম বানভাসি হয়ে যাচ্ছে। আমাদের এখানেও প্রচুর বৃষ্টিতে একদম বন্যার মতো হয়ে গেছে। তোমরা কেমন আছো? তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা মানে জল বাড়ছে কিনা জানাবে। আমরা ভালো আছি, মোটামুটি ঘরের মধ্যেই আছি, চারদিকে জল থই থই করছে। ব্যাস, এবার শুরু করছি 45 অনুশীলনী প্রণবেশ জানা ক্লাস 3। 7 অবধি কালকে করানো হয়ে গেছিলো, এবার আজকে করাচ্ছি 8। 2 ঘন্টা 45 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? 2 ঘন্টা সমান প্রথমে মিনিটে কনভার্ট করে নিলাম। 2 গুণিত 60 যুক্ত 45 মিনিট সমান 120 মিনিট যুক্ত 45 মিনিট সমান 165 মিনিট। আবার 165 মিনিট গুণিত সেকেন্ডে পরিণত করছি, আবার 60 দিয়ে গুণ করছি যুক্ত এই 20 সেকেন্ড। 20 সেকেন্ড করে নিচ্ছি, দিয়ে তাহলে 165 গুণিত 60 যুক্ত 20 সেকেন্ড করে রাপে করে দেখলাম, আমার সেকেন্ড হলো 9920 সেকেন্ড। এটাই উত্তর। তারপর চলে এসছো 9 দাগে। তোমাদের শ্রেণীর 5 জন ছাত্রের গড় বয়স 9 বৎসর 5 মাস 10 দিন। ওই 5 জন ছাত্রের বয়সের সমষ্টি কত? তাহলে গড় বয়স হচ্ছে 9 মাস 9 বৎসর 5 মাস 10 দিন। তাহলে সমষ্টি কত? 9 বছর 5 মাস 10 দিন, 5 দিয়ে গুণ করে দিচ্ছি। 5 10 50 দিন, 5 5 25 মাস, 5 9 45 বছর। এবার সেই ফর্মুলায় চলে এসো। 25 মাস কখনো হয় না, এটার ভেতর 2 বছর ঢুকে আছে। 24 মাস 12 দুগুণে 24 মাস ঢুকে আছে, তারপরে 1 মাস এক্সট্রা থাকছে। তাহলে এইটা থেকে তুমি চলে এসো 45 আর 12 দুগুণে 24 মানে 2 বছর নিয়ে নিলে। 24 মাস মানে 2 বছর, তাহলে 45 যুক্ত 2 করে নিলে এখানে চলে এলো। তাহলে যখনই চলে এলো 24 মাস, তখনই পড়ে এলো 25 মাইনাস 24 সমান 1 মাস হলো। আবার এটা 50 দিন হচ্ছে, 50 দিনের ভেতরে 1 মাস ঢুকে আছে, 30 দিন ঢুকে আছে। এই দেখো 50 দিন বিযুক্ত 30 দিন সমান 20 দিন অবশিষ্ট পড়ে রইলো। আর ওই 30 দিনটা চলে এলো 1 মাসে, তাহলে 1 মাস যুক্ত 1 মাস। তাহলে ভালো করে বোঝো, 25 মাস থেকে 24 মাস মাইনাস 24 মাস এখানে চলে এসে 2 বছর যোগ হয়ে যাচ্ছে, আর পড়ে থাকছে শুধু 1 মাস। আবার 1 মাসে 50 দিন থেকে 1 মাস ঢুকে আছে 30 দিন, ওইটা 50 মাইনাস 30 সমান 20 দিন হচ্ছে। এই 1 মাস 30 দিনটা চলে এসে এইখানে 1 মাস যোগ হয়ে যাচ্ছে। তাহলে মোট কত হচ্ছে? 47 বছর 2 মাস 20 দিন। এই জায়গাগুলো একটু মাথা ঠিক করে করবে, তাহলেই তোমাদের অঙ্ক আটকাবে না। খুব সোজা, দারুণ সোজা, শুধু একটু বুঝে করা। বুঝতে পেরেছো স্টুডেন্ট? তোমরা তোমার গুড স্টুডেন্ট, অতএব একটু বুঝে করবে, খুব সহজেই পারবে। তারপর হচ্ছে 10-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 17,500 17,500 এই যে 2 রকমভাবে করেছি, 2 রকমভাবেই হবে। এইটা করলে 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 হবে। আবার এইটা করলে আরও ছোট করে ভেঙেছি, 5 গুণিত 5 গুণিত, এই যে এখানে লিখেছি 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 5 গুণিত 2 গুণিত 2, দুটোই হবে। এটাই উত্তর। উৎপাদকের বিশ্লেষণ তো তোমরা সবাই জানো, ভাগ করে যেতে হবে, তাহলেই সেটাই হয়ে যাবে। তারপর 11 দাগ হচ্ছে নিচে সমস্যাগুলি অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। তাহলে 11 দাগে অঙ্কটা কি বলেছে? প্রথমে অঙ্কটা বলেছে নিচের সমস্যাগুলি অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। একটি জুতোর কারখানা 75 দিনে 43,875টি জুতো তৈরি হয়। 75 দিনে 43,875টি জুতো তৈরি হয়। একই হারে আগামী 12 দিনে কত জুতো তৈরি হবে? তাহলে অঙ্কটা বলছে 75 দিনে এতটা জুতো তৈরি হয়,
একই হারে আগামী 12 দিনেও কটা হবে। তাহলে আমি সমস্যাটা কেমন করে লিখব? আমি 75 দিয়ে ভাগ করে নেবো, একদিন আগে বার করে নেবো, একদিনের সঙ্গে 12 দিন গুণ করে নেবো। তাহলে সমস্যাটা হবে এটাই, 43,875 ভাজিত 75, তার মানে একদিনে বেরিয়ে গেল। যেটা বেরোবে সেইটা গুণিত 12। তাহলে সমস্যাটা এটাই, এইটা ভাজিত এইটা গুণিত 12। এই সমস্যাটা প্রথমে লিখে নিলাম, লিখে নিয়ে এবার সমাধান করব। সমাধানটা আমি কি করব? 75কে এইটা দিয়ে ভাগ করলাম, এই সংখ্যাটা দিয়ে। প্রথমে 5 খেলো, 375 হলো। তারপরে 637 হলো, 7 নেমে এলো। তারপর 8 খেলো, 600 হলো। তারপর আবার এটা বিয়োগ করে 375 হলো, 5টা নেমে এলো, 37 হলো। দিয়ে আবার 5 খেয়ে 375 মিলে গেল। তাহলে সংখ্যাটা হলো একদিনে জুতো তৈরি হয় 585টি। তাহলে একদিনে যদি 585টি হয়, 12 দিনে কত হবে? 12 দিয়ে আবার গুণ করে নিলাম। গুণ করে গুণফল হলো এই যে, তোমরা গুণ তো সবাই জানো, গুণফলটা আর বোঝাচ্ছি না। এই যে 12 দিয়ে গুণে 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 8 দুগুণে 10, আর 1-এ 8 দুগুণে 16, আর 1-এ 17, 7 হাতে 1, 5 দুগুণে 10, 11, আর এইটা 1-একে দিয়ে 70, এটা যোগফল করে দিলাম 7020টি। তাহলে 12 দিনে জুতো তৈরি হবে 7020টি। যে দেখো 12 দিয়ে 7020টি জুতো তৈরি হবে 12 দিনে। এটাই উত্তর। তাহলে সমস্যাটা লিখে আমি সমাধান করে নিলাম। তারপর 12 অঙ্কটা কি বলেছে? 12 অঙ্কটা বলেছে, এ বছরে 26শে জানুয়ারি আমরা সকাল 8:30 স্কুলে যাই। বিভিন্ন অনুষ্ঠানের পর 11:15 আমাদের ছুটি হয়। আমরা কতটা সময় স্কুলে ছিলাম? তাহলে 26শে জানুয়ারি 8:30 স্কুল গেছি, বিভিন্ন অনুষ্ঠানের পর কটায় ফিরেছি? 11:15। তাহলে স্কুল কতক্ষণ হলো? তাহলে অঙ্কটা হবে এইভাবে, এটা অঙ্কটা হবে বিয়োগ। আমরা এই যে 11:15 ফিরেছি, বড় সংখ্যাটা ওপর লিখেছি, আর 8:30 আমরা স্কুল গেছি। তাহলে কতটা সময় স্কুলে ছিলাম? এবার এইটা কিভাবে করতে হবে? যেহেতু এখানে ওপরে ছোট সংখ্যা আছে, বিয়োগ করার সময় কি করতে হবে? ছোট সংখ্যা যেহেতু এটা আছে, তাহলে এটাকে বড় করে নিতে হবে, 30-এর থেকে বড় করে নিতে হবে। কেমন করে বড় করব? 11টা থেকে 1 ঘন্টা এধারে নিয়ে চলে আসবো। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 যুক্ত 15 মিনিট সমান 75 মিনিট, আর এখানে থাকবে 10 ঘন্টা। তাহলে সেটাই আমি এখানে করেছি, এটা 10 ঘন্টা, এটা 75 মিনিট। সেটাকে 8:35 দিয়ে বিয়োগ করেছি। বিয়োগফল কী হলো? 5 করতে 5, 3 কত 10 7, 4 10 7, এটা হচ্ছে মিনিট। 8 কত 10 10, 2 10 10, 7 হলো 1, 1 1 মিলালো। তাহলে 2 ঘন্টা 45 মিনিট আমি স্কুলে ছিলাম। তাহলে আমরা স্কুলে কতক্ষণ ছিলাম? আমরা স্কুলে ছিলাম 2 ঘন্টা 45 মিনিট। এটাই উত্তর। তারপর চলে এসো তুমি 46-এ অনুশীলনী। 46-এ অনুশীলনী কি বলছে? সাধারণ ভাষায় 46-45 শেষ হয়ে গেল, অঙ্ক একটু কম ছিল, তার জন্য আমি 46 অনুশীলনী প্রথম পার্টটা শুরু করেছি। 46 অনুশীলনী পুনর্বেশ জানা ক্লাস 3। তাহলে কি বলছে? সাধারণ ভাষায় 1-এর দাগের ক, সাধারণ ভাষায় লেখো 811.07। এটাকে ভাষায় লিখতে বলছে 811.07। খুবই সোজা। তারপরটা কি বলছে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 38 পূর্ণ 8-100 সমান, এই যে উত্তরটা হচ্ছে এই যে 38 পূর্ণ 38.08। তারপরটা কি বলছে? একদিনে কত সেকেন্ড? একদিকে কত সেকেন্ড? একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টাকে 24 ঘন্টা গুণিত 60 গুণিত 60 গুণিত 60 হলে মিনিট হচ্ছে, আবার গুণিত 60 হলে সেকেন্ড হচ্ছে। সেটা আমি রাপে করে নিয়ে দেখলাম 8,640 সেকেন্ড, 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড। ওই তো একদিনে মানে 24 ঘন্টা, 24 ঘন্টা গুণিত 60 দিয়ে এইটা সেকেন্ড হচ্ছে। তারপর কি বলছে? 36-এ গুণনীয়কগুলি কত? গুণনীয়কগুলি কত মানে 36 কী দিয়ে বিভাজ্য হবে? 1 দিয়ে হবে, 2 দিয়ে হবে, 18 দুগুণে 36, 3 দিয়ে হবে, 3 12 36, 4 দিয়ে হবে, 4 9 36, 6 দিয়ে হবে, 4 6 36, 4 6 36, 4 দিয়ে হবে, 6 দিয়ে হবে, 9 দিয়ে হবে, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 12 দিয়ে হবে, 3 12 36, এগুলো 18 দিয়ে হবে, 18 দুগুণে 36 আর 36। তাহলে এর গুণনীয়ক যেগুলো দিয়ে বিভাজ্য হবে সেগুলি হচ্ছে সব এর গুণনীয়ক। তারপর চলে এসো তোমরা
ময়ের দাগে কী বলছে, 207-এর সঙ্গে সবচেয়ে কত কম যোগ করলে যোগফল 5 দ্বারা বিভাজ্য হবে। এই 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি গুণেগুলো দেখছি, 207-এর সঙ্গে 1 যদি যোগ করি 8 হবে। 8 হলে 5 দ্বারা বিভাজ্য হবে না। তারপর 2 যোগ করলে 9 হবে। 9 করলে 5 দ্বারা বিভাজ্য হবে না। 3 দ্বারা হবে, কিন্তু 5 দ্বারা হবে না। আর 3 যদি যোগ করি 10 হচ্ছে। তাহলে এটা যদি 10 হয়, এইটা শেষকালে শূন্য থাকলে ওটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি দেখছি 207-এর সঙ্গে 3 যোগ করে 210 হচ্ছে। এটা আমরা সহজেই বুঝতে পারছি যে 5 দ্বারা বিভাজ্য হবে। খুব সহজেই বুঝতে পেরে গেছি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত যোগ করলে? তাহলে 3 যোগ করলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বুঝতে পারলে স্টুডেন্ট অঙ্কগুলো তোমরা, অঙ্কগুলো খুবই সোজা, খুবই শর্ট কোশ্চেন, কিন্তু টাইপটা যদি একটু বুঝে যাও তোমরা একদম 100-এ 100 পাবে। খুব ফুর্তি করে এনার্জি সহকারে অঙ্কগুলো দেখো, করো এবং পরীক্ষা দাও। আর পরীক্ষা দিয়ে কেমন এক্সাম হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং আমার ম্যাথ তোমাদের কোনো কিছুতে কাজে লাগলো কি না, কেমন কাজে লাগছে সেই রকম কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তাহলে বৃষ্টি হতেই থাকবে, আমরা অঙ্ক করাতেই থাকবো, আর তোমরাও ঘরে বসে বসে অঙ্ক দেখতেই থাকবে। ব্যাস, থ্যাংক ইউ।